হ্যালো স্টুডেন্ট, আমি মানস প্যারা। তোমরা দেখছো স্টুডিয়ারের ইউটিউব চ্যানেলে কিছু ফ্রি ভিডিও। তোমরা যারা নতুন এসেছো তারা প্লে স্টোরে যাও, যে স্টুডিয়ারের অ্যাপটি ডাউনলোড করে নাও এবং স্টুডিয়ারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। স্টুডিয়ার অ্যাপটি সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। সেখানে ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলোর এক্সপিরিয়েন্স নাও। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ত্রিকোণমিতিক গুণিতক কোণ। এই গুণিতক কোণ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুণিতক কোণের অধ্যায় থেকে একটা প্রশ্ন প্রায় সময়ই থাকে, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো গুণিতক কোণে দেখো, গুণিতক কোণ নামটা শুনে আমরা বুঝে যাচ্ছে যে গুণিতক মানে বেশি, বেড়ে বেড়ে যাবে। তাহলে দেখো থিটা গুণিতক কিভাবে আসবে, 2 থিটা, তারপরে আসবে 3 থিটা, তারপরে আসবে 4 থিটা, তারপরে আসবে 5 থিটা ইত্যাদি কোণগুলোকে থিটা কোণে গুণিতক কোণ বলা হয়। এই অধ্যায়ে আমরা শুধুমাত্র 2 থিটা এবং 3 থিটা এই দুটো গুণিতক কোণের কোণানুপাতের সূত্রগুলি বিষয়ে আমরা জানব এবং এই সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান করতে শিখব। তাহলে প্রথমে যে সূত্রটা আছে দেখো, sin 2 থিটা, এটা ফার্স্ট 1 নম্বর। এটা 1 নম্বর সূত্র। দেখো 1 নম্বর সূত্রটা কি বলছে, sin 2 থিটা সমান, এই 2 থিটাকে আমরা কিভাবে ভেঙে নিতে পারবো, যে থিটা প্লাস থিটা, কারণ 2 মানে তো 1 প্লাস 1, তাহলে 2 থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো যে থিটা প্লাস থিটা। তাহলে দেখো sin, এই প্রথমে থিটাটাকে যদি a আর সেকেন্ড থিটাটাকে যদি আমরা b ভাবি, তাহলে দেখো এটা কি ফরম্যাটে আছে, sin a প্লাস b। তাহলে sin a প্লাস b আমরা যোগফল গুণফল এর আগের চ্যাপ্টারটা ত্রিকোণমিতিতে আমরা শিখেছি। sin a প্লাস b এর ফর্মুলা, sin a প্লাস b এর ফর্মুলা কি হয়, sin a cos b প্লাস cos a sin b। দেখো এখানে a আর b দুটোই তো একই, a আর b দুটোই হচ্ছে থিটা। এখানে হচ্ছে a সমান থিটা, a সমান থিটা, আর হচ্ছে b সমান থিটা। b সমান থিটা। তাহলে দেখো এখানে সবগুলো এর জন্য থিটা থিটা ইনপুট হয়েছে, sin a cos b প্লাস cos a sin b। দেখো এখানে sin থিটা ইনটু cos থিটা, এটা ডবল আছে, এখানে একবার আছে, এখানে একবার আছে, ওই জন্য যোগ করলে কি পাওয়া যাবে, 2 sin থিটা ইনটু cos থিটা। তাহলে তোমার প্রয়োজন হলে সূত্রগুলো নোট করে নিতে পারো, কারণ এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই ত্রিকোণমিতিটা আগে শেখানো হচ্ছে কারণ এই ত্রিকোণমিতির সমস্ত ফর্মুলা তোমরা বীজগণিতে অ্যাপ্লাই হবে, তোমাদের ক্যালকুলাসে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, 2 sin থিটা ইনটু cos থিটা। সেকেন্ড সূত্রটা দেখো, cos 2 থিটা। cos 2 থিটার ফর্মুলা কি হয়, দেখো cos 2 থিটাকেও তো আমরা ভেঙে নিতে পারি, যে cos 2 থিটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, যে cos থিটা প্লাস থিটা সমান, দেখো cos, এটা s লেখা হয়নি, cos cos থিটা প্লাস থিটা। তাহলে দেখো এটা cos, এটা a, এটা b, তাহলে cos a প্লাস b এর ফর্মুলা কি হয়, cos a cos b প্লাস sin a sin b। তাহলে দেখো cos a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে, cos a cos b প্লাস sin a sin b। এটা প্লাস না, এটা মাইনাস, এটা মাইনাস চিহ্ন। তাহলে দেখো cos a প্লাস b এর ফর্মুলা হবে cos a cos b মাইনাস sin a sin b, কারণ cos হচ্ছে রিবেল, সেই যোগফল গুণফলে আমি বলেছিলাম যে cos হচ্ছে রিবেল, যে প্লাস চিহ্নকে মাইনাস চিহ্নতে রূপান্তরিত করে দেয়। তাহলে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে দেখো cos থিটা গুণিতক cos থিটা গুণ করলে কি হবে, cos স্কয়ার থিটা
সাইন থিটা গুণিতক সাইন থিটা গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা। তাহলে বোঝা গেল দুটো সূত্র, সাইন 2 থিটা ফর্মুলা 2 সাইন থিটা ইনটু cos থিটা, আর cos 2 থিটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। শুধু সূত্রগুলো মুখস্থ করলেই হবে না, সূত্রগুলো কোথা থেকে আসছে সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি। দেখো কিভাবে আসছে, 2 থিটাকে থিটা প্লাস থিটাতে ভেঙে নেওয়া হয়েছে, এখানেও cos 2 থিটাকে থিটা প্লাস থিটাতে ভেঙে নেওয়া হয়েছে এবং cos a প্লাস b ফর্মুলা অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। এবার সেকেন্ডটা দেখো, এই যে 2 নম্বর সূত্র, এই 2 নম্বর সূত্র থেকে অনেকগুলো সূত্র হচ্ছে তৈরি করা যাবে। দেখো দেখো cos 2 থিটা সূত্র আমরা একটু আগে 2 নম্বরে কি পেয়েছি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পেয়েছিলাম। তো তাহলে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা পেয়েছিলাম। এবার দেখো cos স্কয়ার থিটাটাকে আমরা cos স্কয়ার থিটাতে রেখে দিয়েছি, sin স্কয়ার থিটার পরিবর্তে লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা কোথা থেকে পেলাম, সেই ক্লাস 10 এ একটা সূত্র ছিল যে ত্রিকোণমিতিতে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তোমরা তো ক্লাস 10 এ যখন পড়েছো তখন তো পড়েইছো, মুখস্থ করেছো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখান থেকে যদি আমি sin স্কয়ার থিটা মানটা বের করে নিই, দেখো কত বেরাবে, ইমপ্লাইজ দ্যাট, এটা ইমপ্লাইজ দ্যাট চিহ্ন, ঠিক আছে। তোমরা এই চিহ্নটা ক্লাস 11 থেকে ব্যবহার করতে পারো। sin স্কয়ার থিটা is equal to 1 minus cos স্কয়ার থিটা। সেখান থেকে আসছে এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে আমি পেয়ে গেলাম sin স্কয়ার থিটার ভ্যালু 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো এখানে পুট করে দিয়েছি sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার দেখো আমি যদি ব্র্যাকেটটা ওপেন করে দিই, এই ফার্স্ট ব্র্যাকেটগুলো যদি আমি ওপেন করে দিই তাহলে কি হবে, এই মাইনাস ইনটু 1 তাহলে মাইনাস 1, মাইনাস ইনটু মাইনাস তাহলে হচ্ছে প্লাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে প্লাস cos স্কয়ার থিটা, এখানে cos স্কয়ার থিটা যোগ করলে তো হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই যে মাইনাস 1। তাহলে দেখো cos 2 থিটার কিন্তু অনেকগুলো সূত্র হয়। 2 নম্বর সূত্র আমরা কি পেলাম, 2 নম্বর সূত্র পেলাম হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। 3 নম্বর সূত্র আমরা পেলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। 4 নম্বর সূত্র cos 2 থিটা, এটা cos স্কয়ার হবে না, cos 2 থিটা, এটা বাদ ক্যান্সেল। দেখো cos 2 থিটা, cos 2 থিটা সেই 2 নম্বর সূত্রটা আবার লিখে দিলাম যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো আমি এই cos স্কয়ারটাকে পরিবর্তন করব। তাহলে দেখো এখান থেকে যদি আমি cos স্কয়ার থিটা মান বের করতে চাই তাহলে sin স্কয়ার থিটাটা ডান দিকে চলে আসবে, কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। দেখো এখানে cos স্কয়ার থিটা পরিবর্তে আমি লিখে দিলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা। লাস্টে sin স্কয়ার থিটা যা ছিল তাই লিখে দিলাম। 1টা পর নেক্সট লাইনে চলে আসলো sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি হবে মাইনাস 2 sin স্কয়ার থিটা। আমরা তো জানি যে দুটো মাইনাস চিহ্ন যদি থাকে তাদের মধ্যে যোগ হয়। তাহলে দেখো এখানে sin স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা যোগ হয়ে গেল 2 sin স্কয়ার থিটা। 5 আর 6 নম্বর সূত্রটা দেখো এই 3 নম্বর আর 4 নম্বর থেকেই আসবে। দেখো 3 নম্বরে এখানটায় লেখা আছে 2 cos স্কয়ার থিটা, তাহলে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করছি 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটার মান কত হবে, এই যে -1, এই -1টা দেখো বাঁ দিকে চলে আসলে হয়ে যাবে কত +1। তাহলে +1 আর হচ্ছে cos 2 থিটা, তাহলে দেখো +1 প্লাস cos 2 থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। একই নিয়মে দেখো এই যে 6 নম্বর সূত্রটা, এটা 4 নম্বর সূত্র থেকে আসছে। তাহলে দেখো 4 নম্বরে আছে 2 sin স্কয়ার থিটা, এখানে আমি লিখে দিলাম 2 sin স্কয়ার থিটা সমান কি হবে, দেখো এই 2 sin স্কয়ার থিটা যদি বাঁ দিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে, আর এই যে cos 2 থিটা, এই cos 2 থিটা যদি ডান দিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে 2 sin স্কয়ার থিটার সূত্র কি হলো 1 মাইনাস cos 2 থিটা। তাহলে দেখো এই যে 5 আর 6 নম্বর এই দুটো সূত্র, 5 এবং 6 নম্বর যে দুটো সূত্র, এই দুটো সূত্র কোথা থেকে আসছে, 3 এবং 4 নম্বর সূত্র থেকে আসছে। এই দুটো সূত্র তাহলে
3 এবং 4 নম্বর সূত্র থেকে আসছে। বোঝা গেল 5 আর 6টা কোথা থেকে আসছে? 3 এবং 4। আরো সূত্র আছে। নেক্সট সূত্রগুলো দেখো। tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা সূত্র দেখো 5 এবং 6 নম্বর সূত্র অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। tan স্কয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। কারণ কি 5 আর 6 নম্বরে কি ছিল? 5 এ ছিল 2 cos স্কয়ার থিটা, 6 এ ছিল 2 sin স্কয়ার থিটা। দেখো ভাগ করে দাও, 2 sin স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। এবার ডান দিকে মানগুলো বসিয়ে নাও, দেখো 2 2 কেটে যাবে, sin বাই cos মানে আমরা জানি tan স্কয়ার থিটা। কারণ কি sin স্কয়ার থিটা বাই tan স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা বাই হোল বাই cos স্কয়ার থিটা। এটা পরিবর্তে আমি কি লিখতে পারবো? tan স্কয়ার থিটা। তাহলে দেখো আমি tan স্কয়ার থিটা লিখে দিলাম। তাহলে দেখো tan স্কয়ার থিটাটা এইভাবে আসছে, 5 এবং 6 সূত্রটাকে কাজে লাগে। এবার দেখো 8 নম্বর সূত্র sin 2 থিটা। sin 2 থিটা সূত্র হবে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার দেখো cos 2 থিটা সূত্র কি হবে? দেখো আমরা যদি এই 7 নম্বর সূত্রটাকে ভাগযোগ প্রক্রিয়া করে নিই, cos 2 থিটা সূত্র পেয়ে যাব। cos 2 থিটা সূত্র হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওয়ান মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। দেখো 7 নম্বর সূত্র থেকে এসেছে। 7 নম্বর সূত্রটাকে আমরা যদি ভাগযোগ প্রক্রিয়া করে নিই তাহলে আমরা 9 নম্বর সূত্রটা পেয়ে যাব। ভাগযোগ প্রক্রিয়া তো তোমরা জানো, ক্লাস 10 এ শিখেছো অনুপাত সমানুপাতে, যোগ ভাগ প্রক্রিয়া এবং ভাগযোগ প্রক্রিয়া। এবং 7 নম্বর এবং 9 নম্বর সূত্র কোয়াইট সিমিলার। দেখো উপরে মাইনাস রয়েছে, এখানেও উপরে মাইনাস রয়েছে, এখানে হরে প্লাস রয়েছে, এখানেও হরে প্লাস রয়েছে। শুধু দেখো cos 2 থিটা গুলো রিপ্লেস হয়ে গেছে tan স্কয়ার থিটায়, tan স্কয়ার থিটায়, এবং tan স্কয়ার থিটাটা রিপ্লেস হয়ে গেছে cos 2 থিটায়। ঠিক আছে, সূত্রটা বোঝা গেল। তারপরে চলে আসে নেক্সট, আর কি সূত্র আছে? আর কয়েকটা আছে শুধুমাত্র। দেখো 10 নম্বর সূত্র tan 2 থিটা, যেমন ছিল sin 2 থিটা সূত্র। sin 2 থিটা সূত্র কি ছিল? যে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। tan 2 থিটা সূত্রতে আমরা পাবো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে। 11 নম্বর সূত্র sin 3 থিটা। sin 3 থিটা হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। cos 3 থিটা 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ওকে। 13 নম্বর সূত্র tan 3 থিটা। tan 3 থিটা সূত্র হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, এই 13টা সূত্র আছে এবং এদের কটের সূত্র আছে, যেমন tan 2 থিটা সূত্র আছে তেমন cot 2 থিটা সূত্র আছে। cot 2 থিটা সূত্র মুখস্থ করার দরকার নেই, কারণ আমরা কি জানি কটের রেসিপ্রোকাল হচ্ছে tan। তাহলে আমরা হচ্ছে cot থাকলে তাকে tan এ রূপান্তরিত করে tan এর সূত্র অ্যাপ্লাই করে দেবো, অঙ্ক করতে সুবিধা হবে। এই রয়েছে তোমার হচ্ছে গুণিতক কোণে এই মাত্র 13টা সূত্র। আমি যেগুলো ইম্পর্টেন্ট সূত্র তোমাদের জন্য রেখেছি, এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবং সূত্র অরিজিনগুলো জানবে, সূত্রগুলো যে কোথা থেকে তৈরি হয়েছে। এই সূত্রগুলো অরিজিনগুলো আমরা তো দেখিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, নোটবুক নিয়ে এই সূত্রগুলো নোটবুকে তুলে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এই চ্যাপ্টার সম্পর্কিত কয়েকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সমাধান প্রশ্ন আমরা হচ্ছে সমাধান করব। তাহলে দেখো একের দাগের কিছু এক্সাম্পল, গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তাহলে দেখো 1 নম্বরে প্রমাণ করতে বলেছে। প্রমাণটা কি করতে বলেছে?
আর ডান দিকে লেখা নেই, যা অ্যান্সার বেরোবে সেটাই করে নেব। সাইন 3 থিটা বাই সাইন থিটা মাইনাস কস 3 থিটা বাই কস থিটা, কিছু একটা প্রমাণ এখানে আছে নিশ্চয়ই। তাহলে আমরা সলভ করতে থাকি, অ্যান্সার যেটা আসবে সেটাই প্রমাণ হয়ে যাবে। সমাধান দেখো, অঙ্কের কোশ্চেনটা আমরা আরেকবার তুলে নেব। অঙ্কের কোশ্চেনটা আমরা লিখে নিয়ে সমাধান করব। এক কাজ করি না, এখান থেকে আমরা সলভ করতে থাকি না, এখান থেকে আমরা সমাধান করতে থাকি। তাহলে দেখো সাইন 3 থিটা বাই সাইন থিটা কস 3 থিটা বাই কস থিটা, আমরা লসাগু করে নিচ্ছি, এলসিএম লসাগুটা করে নিই। তাহলে লসাগু যেভাবে করা হয়, মাঝখানটায় লম্বা করে বাই ডিভাইড বাই টেনে দিই। এই যে সাইন থিটা ইন্টু কস থিটা রয়েছে, এই সাইন থিটা গুণিত কস থিটাটাই লসাগু হবে এখানটায়। এখানটায় হবে সাইন থিটা সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে আমাদের লসাগু। ওকে, লসাগু করে নিলাম। এবার কি হবে, এই কস থিটাটা এই সাইন 3 থিটার সাথে গুণ হবে এবং এই সাইন থিটাটা এই কস 3 থিটার সাথে গুণ হবে। তাহলে লবটা আমি লিখে নিচ্ছি, লবে হবে সাইন 3 থিটা ইন্টু কস থিটা মাইনাস মাইনাসের পর হবে cos 3 থিটা ইন্টু সাইন থিটা। ওকে, এর লসাগু করে নিলাম। দেখো এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ। তাহলে নেক্সট লাইনে কি হবে, নেক্সট লাইনে একই লসাগুটা যেটা আছে ওটাই থাকবে, ওটার তো কোনো পরিবর্তন হবে না। সাইন থিটা ইন্টু কস থিটা ওকে, লবটা কি হচ্ছে দেখো, লবটা হচ্ছে যোগফল গুণফল, যে ত্রিকোণমিতিক চ্যাপ্টারটা, ওই যোগফল গুণফলে দেখো সূত্র হয়ে গেছে। সাইন 3 থিটাটাকে, এই 3 থিটাটাকে যদি আমি এ ভাবি আর শুধু থিটাটাকে যদি বি ভাবি, তাহলে দেখো কি সূত্র হয়েছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই পুরোটা কার সূত্র, সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে পুরোটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। তাহলে সাইন কি হবে, 3 থিটা মাইনাস থিটা। ওকে, তাহলে দেখো 3 থিটা থেকে যদি আমি থিটা মাইনাস করে দিই, তাহলে কি হবে, 2 থিটা হবে। তাহলে আমি লবটাতে লিখে নিই সাইন 2 থিটা, কারণ বিয়োগফল 2 থিটা হচ্ছে, সাইন 2 থিটা। ওকে, এবার আমি এক কাজ করছি, এর নিচে যে এলসিএমটা ছিল ওটা একইভাবে লিখে নিচ্ছি, সাইন থিটা
ইন্টু কস থিটা, এটাই এলসিএম ছিল লসাগু। এখানে আমি এক কাজ করছি, আমি উপরে একটা 2 মাল্টিপ্লাই করছি, এই উপরের 2টাকে কাটার জন্য আমি নিচেও একটা 2 গুণ করছি। দেখো নিচটা সূত্র হয়ে গেছে 2 sin থিটা গুণিতক cos থিটা, কার সূত্র হয়? sin 2 থিটা সূত্র হয়। তাহলে আমি সেই জিনিসটাই করলাম যে ওপরে 2 sin থিটা, sin থিটা নয় sin 2 থিটা আর এখানটায় দেখো সূত্র 2 sin থিটা গুণিতক cos থিটা, 2 sin থিটা গুণিতক cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এখানটা কি হয়ে যাবে? sin 2 থিটা। তাহলে দেখো উপরে sin 2 থিটার সাথে নিচে sin 2 থিটা তো ক্যান্সেল হয়ে যাবে, উপরে লবের sin 2 থিটার সাথে হরের sin 2 থিটা ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে কি অ্যান্সার পাবো আমরা? শুধুমাত্র আমরা 2 পাবো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে নিশ্চয়ই 2 প্রমাণ করতে বলেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এমসিকিউ এর জন্য থাকে, কখনো কখনো ইয়েতে 2 নম্বরে থাকে। ঠিক আছে, নেক্সট সমাধান আমাদের কি আছে কোশ্চেন দেখা যাবে। নেক্সট দেয়া আছে দেখো sin থিটা সমান 3/5 এবং থিটা দ্বিতীয় পাদে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইনের জন্য প্রযোজ্য, সাইনের জন্য পজিটিভ। তাহলে sin 2 থিটা মান কত? এবার দেখো আমি এখান থেকে কি পাচ্ছি, sin 2 থিটার সূত্র কি হয়? আমরা অঙ্ক সমাধান করব, এখানে সলভ বলে লিখে নিই। দেখো sin 2 থিটার ফর্মুলা কি হয়? একটু আগে তো করলাম যে sin 2 থিটার ফর্মুলা হবে 2 sin থিটা ইন্টু cos থিটা। ওকে, আমাদের বলেছিল sin 2 থিটার মান কত? তাহলে sin 2 থিটার তো সূত্র 2 sin থিটা গুণিতক cos থিটা। দেখো এই sin থিটা পরিবর্তে তো আমি পুট করে দিতে পারবো 3/5, কিন্তু cos থিটার মান তো আমার জানা নেই। তাহলে cos থিটার মানটা আমাদেরকে আলাদাভাবে বের করে নিতে হবে। তাহলে বের করার জন্য আমি কি অ্যাপ্লাই করব? sin থিটা সমান 3/5, ওটা আরেকবার লিখে নিই। sin থিটা সমান 3/5। ঠিক আছে, তাহলে আমি cos থিটা মানটা বের করব। তাহলে therefore cos থিটা না লিখে আমি cos স্কয়ার থিটা লিখছি। ওকে, তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে? cos স্কয়ার থিটা সূত্র সেই ক্লাস 10 এর ত্রিকোণমিতি। cos স্কয়ার থিটা সমান কি হয়? 1 মাইনাস বাঁকা হয়ে গেছে, cos স্কয়ার থিটা সূত্র হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো আমি যদি মান বসিয়ে নিই sin থিটা পরিবর্তে 1 মাইনাস sin থিটা মান তো 3/5, তাহলে 3/5 তার হোল স্কয়ার। এবার দেখো স্কয়ার ভেঙে নিয়ে আমি লসাগু করে নেব। তাহলে 1 মাইনাস এটা 9 হবে 3 স্কয়ার, আর 5 স্কয়ার হবে 25। তাহলে দেখো যদি আমরা লসাগু করি 25 লসাগু হবে তো
25 লসাগু হবে, উপরে হবে 25 মাইনাস 9। দেখো 25 থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 16। তাহলে লবে আসবে 16, 16। আর এটা তো আগে থেকে এলসিএম হয়ে আছে 25। দেখা যাচ্ছে 16/25 এটা কার মান বেরালো? এটা cos স্কয়ার থিটার মান বেরালো, cos এর মান কিন্তু বেরায়নি। তাহলে cos এর মান কি হবে? cos এর মান কি হবে? অতএব cos থিটা সমান এই 16/25 এর কি হবে? বর্গমূল হবে। তাহলে আমরা লিখব রুট বর্গমূল, স্কয়ার রুট 16/25। পরের লাইনে cos থিটার মানটা কত পাবো আমরা? cos থিটার মান √16 মানে কিন্তু 4, আর 25 মানে হচ্ছে 5। দেখো 4/5, ঠিক আছে। আমাদের সমাধান ঠিক আছে, কিন্তু এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে যে থিটা শুধুমাত্র দ্বিতীয় পাদেই থাকবে। দ্বিতীয় পাদে হচ্ছে আমরা সেই ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, 4টে পাদ আছে। তাহলে সেকেন্ড পাদে শুধুমাত্র সাইন পজিটিভ হয়। থিটা যদি দ্বিতীয় পাদে অবস্থান করে তাহলে সাইনের মান ধনাত্মক, তাহলে cos থিটার মান কি হবে? ঋণাত্মক। তাহলে এই মানটা কি হবে? এই মানটা হবে -4/5, ঠিক আছে। এবার দেখো একটু আগেই তো আমি sin 2 থিটা সূত্র অ্যাপ্লাই করে দিয়েছিলাম। sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা গুণিতক cos থিটা। এটা একটা সেপারেশন করে দিই, সেপারেট করে দিই। সেপারেট করে দিচ্ছি, ঠিক আছে। এখানটায় সমাধানটা করে নিই। তাহলে দেখো sin 2 থিটা সূত্র কি হয়? sin 2 থিটা সূত্র আমি অ্যাপ্লাই করে দিয়েছি 2 sin থিটা গুণিতক cos থিটা। এবার শুধু মানগুলো বসিয়ে নাও। 2 মাল্টিপ্লাই sin থিটা, sin থিটার ভ্যালু তো কোশ্চেনে দেওয়া রয়েছে 3/5, তাহলে আমি এখানটায় পুট করে দেবো 3/5 ইন্টু cos থিটা। cos থিটা মান দেখো আমি একটু আগে বের করলাম কত? -4/5। তাহলে cos থিটা মান হবে -4/5, -4/5। ওকে, সবগুলো দেখো এখানে তো কোনো সিম্পলিফিকেশন করা যাচ্ছে না, তাহলে এগুলো সবগুলো গুণ করে নাও। log 2 × 3 মানে 6, 6 × 4 6 4 24 মানে -24। তাহলে লবে হবে -24 হোল ডিভাইডেড বাই 25, 25। এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে বলেছে। আবার একটা প্রমাণ আসছে, বলেছে দেখাও যে 1 - cos 2 থিটা প্লাস sin 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা প্লাস sin 2 থিটা ইকুয়াল টু tan থিটা। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা সমাধান করব। সলভ। দেখো কোশ্চেনটা আমরা লিখছি না, এই যে বাঁ দিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডটা আমাদের আরেকবার তুলতে হবে। যেহেতু আমাদের লেখা রয়েছে কোশ্চেনে, আমি এখানটাতেই সমান দিয়ে সমাধান করে নিচ্ছি। তাহলে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করব, কিছুই না, শুধুমাত্র সূত্র লিখলেই হয়ে যাবে। প্রথমে দেখো 1 - cos 2 থিটা আছে। 1 - cos 2 থিটা কার সূত্র? গুণিতক কোণে।
1 মাইনাস কস 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস কস 2 থিটা সূত্র আমি অ্যাপ্লাই করেছি, 2 সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস প্লাস সাইন 2 থিটা সূত্র লিখব। সাইন 2 থিটা সূত্র হয় 2 সাইন থিটা ইনটু কস থিটা। টু সাইন থিটা ইনটু কস থিটা। নিচটা তো হরটা তো একই নিয়মে সূত্র অ্যাপ্লাই করব। দেখো 1 প্লাস cos 2 থিটা, তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা। টু cos স্কয়ার থিটা হলো প্লাস, আবার দেখো রয়েছে sin 2 থিটা। sin 2 থিটা সূত্র একই হবে, 2 sin থিটা ইনটু cos থিটা। 2 sin থিটা ইনটু cos থিটা। এবার দেখো কি কমন যাচ্ছে, লব থেকে কি কমন নিয়ে যাচ্ছে আর হর থেকে কি কমন নিয়ে যাচ্ছে। লব থেকে দেখো 2 তো কমন যাবেই, আর একটা ত্রিকোণমিতিক ফাংশন কমন যাবে, সেটা কি লব থেকে 2 তো কমন যাবেই, 2 আর একটা ত্রিকোণমিতিক ফাংশন কমন যাবে, সেটা হচ্ছে sin থিটা। দেখাবো কি হয় বুঝলে, এখানে দেখো 2 sin স্কয়ার থিটা, sin স্কয়ার মানে দুটো সাইন রয়েছে, আর এখানে দেখো 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে এখান থেকেও সাইন আছে, তাহলে 2 sin থিটা, এখানে 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 তো সাইন কমন যাচ্ছেই, তাহলে sin স্কয়ার থিটা থেকে একটা সাইন নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা সাইন থাকবে, তাহলে এখানটা আরেকটা সাইন থাকবে, এটা হবে sin থিটা প্লাস, দেখো এখান থেকে 2 আর sin নিয়ে নিলে শুধু cos থিটা থাকবে, তাহলে প্লাস cos থিটা, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ, হরটা তো একই নিয়মে, দেখো এখানে 2 cos স্কয়ার থিটা, এখানে 2 sin থিটা ইনটু cos থিটা, তাহলে দেখো হর থেকে 2 cos থিটা কমন নিয়ে যাবে, তাহলে 2 cos থিটা কমন নিয়ে নাও, তাই 2 cos থিটা কমন নিয়ে নিলে এখানটা কি হবে, দেখো 2 cos স্কয়ার থিটা থেকে যদি আমি 2 cos থিটা কমন নিয়ে নিই, তার মানে আরেকটা cos থিটা থাকবে, তাহলে সেই cos থিটাটা আমি এখানটাতে লিখলাম cos থিটা প্লাস, এখানে দেখো 2 আর cos থিটা যদি নিয়ে নিই, তাহলে শুধুমাত্র sin থিটাটা থাকবে, তাহলে এখানে থাকবে sin থিটা। বুঝা গেল, sin থিটা, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো কি কি রাশি কাটা যাচ্ছে, দেখো উপরে 2 নিচে 2 ক্যান্সেল হয়ে গেল। দেখো উপরে যে পুরো ব্র্যাকেটটা রয়েছে sin থিটা প্লাস cos থিটা, আর নিচে দেখো যে ব্র্যাকেটটা রয়েছে sin থিটা প্লাস cos থিটা, এই ব্র্যাকেটটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে ক্যান্সেল যদি হয়ে যায় তাহলে কি কি রয়েছে, নেক্সট লাইনে দেখো লবে থাকবে শুধুমাত্র sin থিটা আর হরে থাকবে শুধুমাত্র cos থিটা, বাকি সব তো কাটাকাটি হয়ে গেছে। তাহলে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে কি হয়, tan থিটা হয়, তাহলে সমান চিহ্ন দাও দিয়ে লিখে দাও tan থিটা। দেখো এটাই তো প্রুফ ছিল, প্রমাণ করতে বলেছিল, tan থিটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে প্রমাণিত লিখো, নাহলে প্রুফড বলে লিখে দাও, প্রুফড, PROOVED।
ভিইডি, প্রুভড। কমপ্লিট। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর একটা লাস্ট, এটা খুব একটা সুন্দর জিনিস, দেখো cos 2y সমান দেয়া রয়েছে cos x plus z ডিভাইডেড বাই cos x minus z। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে tan x tan y tan z গুণোত্তর প্রগতিতে থাকবে। গুণোত্তর প্রগতি ব্যাপারটা কি, এটা আমি একটু সংক্ষেপে বলে নিই। দেখো ABC, A, B, C যদি গুণোত্তর প্রগতিতে থাকে, গুণোত্তর প্রগতি তোমরা ক্লাস 11এই পাবে তোমাদের বীজগণিত চ্যাপ্টারে, সিকোয়েন্স সিরিজ বলে যে চ্যাপ্টারটা আছে, অনুক্রম শ্রেণী, সেই অনুক্রম শ্রেণীতে তোমরা গুণোত্তর প্রগতি পাবে। গুণোত্তর প্রগতিকে সংক্ষেপে বা ইংরেজিতে জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয়, জিপি। তাহলে দেখো ABC যদি জিপিতে থাকে, তাহলে ABC যদি জিপিতে থাকে, জিপিতে থাকলে এই শর্তটা মেনটেন করবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে দেখো 3 জন আছে, তো 3 জনের মাঝের সংখ্যাটা স্কয়ার, মাঝের সংখ্যাটা স্কয়ার ধারের দুটো গুণ সংখ্যার গুণফলের সঙ্গে সমান হবে। মাঝের সংখ্যাটা স্কয়ার ধারের দুটো গুণফলের সাথে সমান হবে। এটা হচ্ছে জিপিতে থাকা শর্ত। জিপি মানে হচ্ছে গুণোত্তর প্রগতি। তাহলে এই শর্তে আমাদেরকে এই tan x tan y tan z কে আনতে হবে। তাহলে দেখো আমি অঙ্কটা লিখছি না, তো এই পুরোটা থেকে সমাধানটা করবো। তো তাহলে যেহেতু cos 2y সমান cos x plus z বাই cos x minus z দেওয়া রয়েছে, আমি একদম ভাগযোগ প্রক্রিয়া করে নিচ্ছি। সলভ। ভাগযোগ প্রক্রিয়া তোমরা জানো যে নিচে যেটা থাকে সেটা হর, তাহলে হর মাইনাস লব বাই হর প্লাস লব। তাহলে এটা ভাগযোগ প্রক্রিয়া করলে কি হবে? ভাগযোগ প্রক্রিয়া করলে হবে 1 মাইনাস cos 2y হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos 2y ডান দিকেও ভাগযোগ প্রক্রিয়া হবে। তাহলে ডান দিকে নিচে কি আছে? cos x minus z, তাহলে ওটা ফার্স্টে বসবে। cos x minus z মাইনাস, তাহলে লবটা বসবে cos x plus z। cos x plus z, cos। লবে যেটা আছে x প্লাস z, নিচটা তো একই হবে হরটাতে, নিচের সংখ্যাটা ফার্স্টে বসবে cos x minus z plus cos x plus z। এবার কি করব দেখো, এবারে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করব গুণিতক কোণের। এখানটা অর লিখবে অথবা বা লিখবে।
তাহলে দেখো 1 মাইনাস cos 2y বাই 1 প্লাস cos 2y, তাহলে সূত্র আছে তো 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা মানে কি হয় tan স্কয়ার থিটা। তাহলে এটা পরিবর্তে কি হবে, পুরোটা পরিবর্তে হবে tan স্কয়ার y হবে, এখানে থিটা বলতে y। এবার এখানটায় দেখো কি সূত্র হবে, আমি একদম সূত্র অ্যাপ্লাই করে লিখব যোগফল গুণফলের। এটা হচ্ছে cos, এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে c আর এই ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে d। তাহলে cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র কি হয়, cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin, মনে করার চেষ্টা করো যোগফল গুণফলে ছিল, নালে খাতার নোটবুকটা খুলে একবার দেখে নাও যে cos c মাইনাস cos d সূত্র কি হয়। cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2। দেখো এটার সাথে যদি আমি এটা অ্যাড করি তাহলে প্লাস জেড এর সাথে তো মাইনাস জেড কেটে যাবে, ক্যান্সেল হয়ে গেল। তাহলে x আর x যোগ করলে কত হবে 2x, 2x বাই 2 মানে শুধুমাত্র x হবে, ইনটু sin d মাইনাস c বাই 2, পরেরটা হবে sin d মাইনাস c বাই 2। তাহলে দেখো d বলতে x প্লাস z মাইনাস c মাইনাস x প্লাস z, তাহলে এখানে দেখো x মাইনাস x এর সাথে প্লাস x টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে z প্লাস z মানে 2z, 2z বাই 2 মানে শুধু হবে z। এবার নিচটাতে দেখো cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2। দেখো এইটার সাথে যদি আমি এটা যোগ করি তাহলে কি হবে, প্লাস জেড এর সাথে মাইনাস জেড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x প্লাস x মানে 2x, তাহলে 2x বাই 2 মানে হচ্ছে শুধু হবে x, ইনটু cos c মাইনাস d বাই 2। তাহলে দেখো এখানে ক্ষেত্রে কি হচ্ছে cos x মাইনাস z আর এখানে আছে x প্লাস z, তাহলে দেখো এই x x কেটে গেল, এখানে মাইনাস z এখানে মাইনাস z, তাহলে এটা হবে cos অফ মাইনাস z, কিন্তু আমি মাইনাস z লিখব না, লিখব শুধুমাত্র z। কেন z লিখব, দেখো ত্রিকোণমিতির সবার ফার্স্ট চ্যাপ্টারের সূত্র ছিল যে cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা, cos অফ মাইনাস থিটা সমান কি হয় cos, শুধুমাত্র cos থিটা, কারণ cos হচ্ছে মাইনাসকে বাইরে বেরাতে দেয় না, cos হচ্ছে মাইনাসকে খেয়ে নেয়, cos হচ্ছে মাইনাসকে খেয়ে নেয়, cos হচ্ছে অনেক হজমের ওষুধ খেয়েছে, ব্রেনোলিয়া খেয়েছে, cos মাইনাসকে খেয়ে ফেলবে, কিন্তু অন্য কোনো ত্রিকোণমিতিক ফাংশন সবসময় মাইনাসটাকে বাইরে বের করে দেবে। তাহলে সেই জন্য দেখো cos অফ মাইনাস জেড মানে হচ্ছে cos জেড। এবার দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, লবের 2 এর সাথে হরের 2, লবের 2 আর হরের 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে দেয়ারফর tan স্কয়ার থিটা থিটা নয় এটা y সমান, ডান দিকে দেখো sin x বাই cos x মানে এটাকে আমি লিখে দিতে পারবো tan x, এখানে আছে দেখো sin z বাই cos z, তাহলে এটাকে আমি লিখে দিতে পারবো tan z। দেখো tan x tan y tan z গুণোত্তর প্রকৃতিতেই তো আছে, তাহলে মাঝখানে কি আছে tan y, তাহলে দেখো tan y স্কয়ার সমান দেখো ধারে দুটোর গুণফল tan x ইনটু tan z, tan x ইনটু tan z, তাহলে আমরা এর পরের লাইনে আমরা কি লিখতে পারবো যে tan x tan y tan z গুণোত্তর প্রকৃতিতে আছে, প্রমাণিত, প্রুভড, প্রুভড PROVED, tan x tan y tan z গুণোত্তর প্রকৃতিতে আছে, কারণ এটা কি জানি যে তিনটে সংখ্যা যদি জিপিতে থাকে মাঝখানেটা স্কয়ার সমান ধারের দুটো সংখ্যার গুণফলের সাথে সমান হবে, তাহলে দেখো মাঝখানে আছে tan স্কয়ার y, এই যে মাঝখানে tan y,
সেই জন্য tan স্কয়ার y সমান tan x ইন্টু tan z। সেই জন্য এই তিনটে রাশি গুণোত্তর প্রগতি দেওয়া আছে কমপ্লিট। যেহেতু এটা গুণিতক কোণের চ্যাপ্টার, সেই জন্য আমরা একটা গুণোত্তর প্রগতি দিয়ে অঙ্ক দেখে নিলাম। গুণোত্তর প্রগতি সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানবো যখন আমরা অনুক্রম শ্রেণী করব, বীজগণিত চ্যাপ্টার ক্লাস 11-এই আছে। ঠিক আছে, তাহলে আশা করি সমস্ত গুণিতক চ্যাপ্টার থেকে সমস্ত জিনিসটা বোঝা গেল। সূত্রগুলো তোমরা আরেকবার রিমাইন্ডার নোটবুকে লিখে নেবে, রিমাইন্ড পেয়ে যাবে। চেষ্টা করবে সূত্রগুলো কীভাবে অরিজিন থেকে আসছে সেই অরিজিনটা জানার চেষ্টা করবে। মুখস্থ তো সবাই করে নিতে পারে, কোনো কোনো সময় পরীক্ষার হলে মুখস্থ জিনিসটা ভুলেও যেতে পারো, কিন্তু অরিজিনটা জানা থাকলে তোমার সূত্রটা বের করে নিতে পারবে। ঠিক আছে স্টুডেন্ট, গুণিতক কোণ ক্লাস 11 গুণিতক কোণ শেষ। বেস্ট অফ লাক। তো তোমাদেরকে বলা, তোমরা হচ্ছে S2Dia ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, আর প্লে স্টোর থেকে S2Dia অ্যাপটি ডাউনলোড করে নাও। ফ্রি এবং প্রিমিয়াম ভিডিওগুলো দেখতে পাবে অ্যাপ থেকে। আর S2Dia অ্যাপটি সম্পূর্ণ বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য তৈরি। তোমরা S2Dia সম্পূর্ণ ফ্রিতে কিছু ভিডিও দেখতে পাবে এবং প্রিমিয়াম ভিডিওগুলো এক্সপিরিয়েন্স নিতে পারবে। আমার মতো আরও কোয়ালিটি টিচারদের ভিডিও দেখতে পাবে সেখান থেকে।